কৃষির আধুনিকায়নের লক্ষ্যে জয়পুরহাট জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল আবহাওয়া তথ্য মিটার। নির্দিষ্ট সময়ে আবহাওয়ার সঠিক তথ্য দেয়াই ছিল এই মেশিনের কাজ। আর এ থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদের নির্ধারিত কর্মচারীদের। তবে এসবের কিছুই বাস্তবায়ন হয়নি। সরজমিনে দেখা যায় এই কৃষি প্রযুক্তি আজ শুধু দেওয়ালে ঝুলানো একটি শোভাবর্ধক বস্তুতে পরিণত হয়েছে। যন্ত্রপাতিগুলো অ্যানালগ সিস্টেম হওয়ায় কিছু কিছু জায়গায় পয়েন্ট খুলে গেছে, আবার কোনো কোনো জায়গায় ভেঙে গেছে, কোথাও আবার ভাঙা মিটারে বাসা বেঁধেছে পাখি। ইউনিয়ন পরিষদে যে মেশিন একটা আছে আবহাওয়ার জন্য দিয়ে গেছে, এই মেশিন কোনো কাজ হয় না। এখানের আবহাওয়া কখন বৃষ্টি হবে কখন রোদ হবে এটা বোঝা যায় না। কৃষকরা বলছেন এখন পর্যন্ত কোনো মেশিনের উপকারিতা তারা জানতে পারেননি। এই জন্য কৃষি বিভাগকেই দোষলেন তারা। ইউনিয়ন কাউন্সিলে যায় দেখি একটা মিটার পরে আছে, কিন্তু এটাতে কি কাজ হয় আমরা কিছুই জানি না। আমাদের কোনোদিন কৃষি অফিসাররা মাঠে গিয়ে বলেইনি। সচেতন নাগরিকরা বলছেন প্রযুক্তি স্থাপন করলেই উন্নয়ন সম্ভব নয়, সেটি ব্যবহারও নিশ্চিত করতে হবে। এই প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, যার সুফল না পাওয়ায় শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে। যে ইউনিয়ন ভিত্তিক এই আবহাওয়া মেশিন দিয়েছে, বিশেষ করে এর কোনো কৃষকেরা কার্যক্রম সম্পর্কে জানেই না। ইউনিয়নে আমাদের একটা আবহাওয়া মিটার দেওয়া আছে, এটা কোনো জনগণের কাজে আসে না। যদি আবহাওয়া মিটার ডিজিটাল করে দেওয়া যায় তাহলে জনগণের উপকারে আসে। এই কাজের দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন অ্যানালগ হওয়ায় মেশিনটি সবসময় সঠিক তথ্য দিতে পারেনি। এছাড়া ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এটি আর এখন তেমন কাজেও আসছে না। অচল অবস্থায় পড়ে আছে বলতে না, এখানে যেটা মনেরা শুরুতে যেভাবে লাগাই দিয়েছিল ওভাবেই লাগানোই আছে, শুধুমাত্র তথ্যগুলো আপডেট হয় না। আপডেট না হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটি হচ্ছে যে উপরে রেইনগজ একটি মিটার আছে, এই মিটারের সেন্সর এগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে ওখান থেকে তথ্য আমরা নিতে পারি না, বিধায় এখানে দিতে পারতেছি না। যন্ত্র যখন একটা, এগুলো তো অ্যানালগ ডিসপ্লে, আর বর্তমান সময়ে অ্যানালগ জিনিসগুলো ওই রকমভাবে জনপ্রিয় হয়ে উঠতেছে না। বিষয়টি স্বীকার করে জয়পুরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শহীদুল ইসলাম জানালেন, মেশিনগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু ইউনিয়ন পরিষদ থেকে খবর আসছে যে বোর্ডগুলি অকেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এগুলি মেরামত করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পত্র দিয়েছি। এগুলি মেরামত হবে এবং পরবর্তীতে এই বোর্ডগুলি ডিজিটাল আবহাওয়া তথ্য বোর্ডে রূপান্তর করা হবে, যেখান থেকে কৃষক প্রতিদিনের আবহাওয়ার তথ্য প্রাপ্ত হবে এবং কৃষি বিষয়ে কোনো সমস্যা থাকলে সেগুলির সমাধানও পাবে। 2022 সালে এই প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা ব্যয়ে জয়পুরহাট জেলার প্রতিটি ইউনিয়নে আবহাওয়া তথ্য মিটার স্থাপন করা হয়েছিল। বছর 3 পেরিয়ে গেলেও এর কোনো কার্যকারিতা নেই। বিষয়টিকে শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় হিসেবে দেখছেন স্থানীয়রা।